প্রথম 10 দিনে 10টা আমল। এক নাম্বার হলো জিলহজ মাসের যখন চাঁদ যখন উদয় হয় তখন থেকে হাত পায়ের নখ এরকম ভাবে কাটা যাবে না। একটা মুস্তাহাব আমল। হাত পায়ের নখ এরকম মুছ চুল আরো শরীরের যে বগলের নিচের লোম আরো যে অবাঞ্ছিত শরীরের যে পশম আছে লোম আছে এগুলা যখন চাঁদ উদয় হয় এরপর থেকে কাটা যাবে না। যদি কেউ না কাটে ঈদের দিন কুরবানি করে যদি এগুলা কাটে হাত পায়ের নখগুলা যদি কাটে ওলামায়ে কেরাম লিখেছেন এই কথা আল্লাহ তাআলা তার আমল নামায় একটা কুরবানির সওয়াব দান করেন। তাইলে এক নাম্বার আমল হলো আল্লাহর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন জিলহজ মাসের প্রথম 10 দিনের এক নাম্বার আমল হলো নখ এবং চুল এবং বিভিন্ন জায়গার অবাঞ্ছিত পশমগুলি এগুলা না ফেলা, অর্থাৎ কুরবানি করে এরকম ভাবে ফেলা। এরপরে হলো 2 নাম্বার ফজিলত হলো 2 নাম্বার আমল হলো জিলহজের প্রথম 9টা দিন এরকম ভাবে রোজা রাখা। প্রথম 9টা দিন রোজা রাখা নবীজি বলেছেন প্রথম এরকম ভাবে 8 দিন যদি না রাখা যায় আরাফার যে 9 নাম্বার দিন আছে নবীজি বলেন সিয়ামু ইয়াউম আশুরা আহতাসিবু আলাল্লাহি আইয়ুকাফিরা সানাতাল্লাতী ক্বাবলাহু ওয়াস সানাতাল্লাতী বাদাহু। আশুরার দিনে যে ব্যক্তি এরকম ভাবে একটা রোজা রাখবে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তার আমল নামায় 1 বছর আগের গুনাহ এবং 1 বছর পরের গুনাহ মাফ করে দিবে। তাইলে 2 নাম্বার হলো জিলহজ মাসের 1 তারিখ থেকে নিয়ে 9 তারিখ পর্যন্ত 8 তারিখ পর্যন্ত আপনি যদি নাও রাখতে পারেন কমাস কম 9 তারিখে রোজা রাখবো আরাফার রোজা রাখবো তো ইনশাআল্লাহ। বলেন রাখবো তো ইনশাআল্লাহ। আর আশুরা রোজাটা যদি আপনি রাখেন 1 বছর আগের গুনাহ এবং 1 বছর পরের গুনাহ আল্লাহ তাআলা আপনারে ক্ষমা করে দিবেন সুবহানাল্লাহ। তাইলে এই হলো 2 নাম্বার আমল। 3 নাম্বার আমল হলো ওলামায়ে কেরাম লিখেছেন বেশি বেশি পরিমাণে আল্লাহর জিকির করা। বেশি বেশি পরিমাণে কি করা? আল্লাহর জিকির করা। উপরে ওঠার সময় আল্লাহু আকবার বলেন, উপরে ওঠার সময় আল্লাহু আকবার, নিচে নামার সময় সুবহানাল্লাহ বলেন না, নিচে নামার সময় সুবহানাল্লাহ, উপরে ওঠার সময় আল্লাহু আকবার, নিচে নামার সময় সুবহানাল্লাহ, সমতল ভূমিতে চলার সময় লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ অথবা অন্য কোনো জিকিরে লিপ্ত থাকা। আল্লাহ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের ভিতরে নবীজি বলেছেন 2টা কালেমা আল্লাহ তাআলার কাছে অধিক পছন্দনীয় এবং 2টা কালেমা জবানে অতি হালকা কিন্তু মিজানের পাল্লার মধ্যে অনেক ভারী। আল্লাহ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সেই 2টা কালেমা হলো সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। 2টা কালেমা পড়তে অতি সহজ, জবানে হালকা, মিজানের পাল্লায় অনেক ভারী। বলেন না সুবহানাল্লাহ। আমল এখন ওয়াজ অনেক হয়েছে, জীবনে অনেক ওয়াজ করছি, জীবনে ওয়াজ অনেক শুনছেন, এখন দরকার হইল আমল। বলেন কি? আর একটু জোরে বলেন কি? আমল। তাইলে 3 নাম্বার হলো বেশি বেশি জিকির করা। 4 নাম্বারে হলো এরকম ভাবে আল্লাহ পাক রব্বুল আলামিনের সমর্থ থাকলে এরকম ভাবে 4 নাম্বার বেশি বেশি পরিমাণে আল্লাহ তাআলার রাস্তায় সদকা করা, এই 10টা দিন দান সদকা করা। এরকম ভাবে 5 নাম্বার হলো সমর্থ থাকলে সদকা করা। 6 নাম্বার হলো অনবরত এরকম ভাবে আল্লাহ তাআলার কাছে এরকম ভাবে দোয়া করা। এরকম ভাবে 7 নাম্বার হলো বেশি বেশি নফল ইবাদত করা। জিলহজ মাসের প্রথম 10টা দিন বেশি বেশি নফল ইবাদতের মধ্যে কাটানো। 8 নাম্বার হলো আন্তরিকভাবে এই 10টা দিন আল্লাহ তাআলার কাছে তওবা করা। আল্লাহ তাআলার কাছে খালেসভাবে যদি আল্লাহর কোনো বান্দা আল্লাহর কোনো বান্দি যদি তওবা করতে পারে ক্ষমা করে দেওয়ার মালিক কে? বলেন না, কে ক্ষমা করে দেওয়ার মালিক? আত-তাইবু মিনাজ যামবি কামাল্লা যামবা লাহু। নবীজি বলেন যে ব্যক্তি তওবা করলো সে যেন এমন হয়ে গেল তার কোনো গুনাহই নাই। জোরে বলেন সুবহান। তাইলে 8 নাম্বার হলো আন্তরিকভাবে তওবা করা। 10 নাম্বার 9 নাম্বার হলো সমর্থ থাকলে হজ ও উমরা করা। এই যে জিলহজ মাসের 10টা দিনে সমর্থ থাকলে হজ এবং উমরা করা। আমাদের যাদের উপর হজ ফরজ হয়েছে আল্লাহ তাআলা যেন হজ করার তৌফিক দান করে, বলেন আমিন। এবং যাদের উপর হজ ফরজ হয় নাই
কিন্তু আমরা আস্তে আস্তে করে প্রত্যেক মাসে আমরা কিছু কিছু সঞ্চয় করি এবং আল্লাহ তাআলার কাছে নফল নামাজ পড়ে দোয়া করি, আল্লাহ আপনি আমার টাকা পয়সা দেন নাই, কিন্তু আমি চেষ্টা করতেছি। আল্লাহর কাছে নফল নামাজ পড়ে দোয়া করেন, হতে পারে একদিন আপনাকে আল্লাহ পাক রব্বুল আলামিন বাইতুল্লাহর মেহমান বানায় দিতে পারেন। কথা বলেন ঠিক কিনা? সর্বোপরি 9 নাম্বার গেল। 10 নাম্বার হলো যথা সামর্থ্যবান ব্যক্তিদের জন্য এরকমভাবে 10 নাম্বার দিনে, ঈদুল আজহার দিনে এরকমভাবে কোরবানি করা। এই হইল জিলহজ মাসের 1 তারিখ থেকে নিয়ে 10 তারিখ পর্যন্ত 10টা আমল। একবারে 10তম দিনে সমর্থ থাকলে কুরবানি করা, শেষ কথা। এখন কুরবানি যে আমরা করি, এই কুরবানির যে একটা পশু, এই পশু এটা যদি আপনার গরু, মহিষ, আপনার এরকমভাবে হয়, ষাঁড়, এগুলার বয়স হলো 2 বছর। বলেন কত বছর ভাই? বলেন কত বছর? কত বছর? 2 বছর। উলামায়ে কেরাম লিখছেন, ফুকাহায়ে কেরাম, 2 বছরের কম যদি 1 দিনও 2 দিনও যদি কম হয় তাহলে তার কুরবানি হবে না। ছাগল, বেড়া, দুম্বা এগুলার ক্ষেত্রে হইল আপনার 1 বছর। কয় বছর? জোরে বলেন, আরে জোরে বলেন, কত বছর? 1 বছর। আরেকটা কথা হলো, আর উট যদি কেউ দেয়, উটের হইল 5 বছর। উটের কয় বছর? জোরে বলেন, উটের হইল 5 বছর। আরেকটা মাসআলা হলো যে কোনো ব্যক্তি একটা গরু সম্পূর্ণ দুষ্টুটি মুক্ত থাকা চাই। দুষ্টুটি কি থাকা চাই? দুষ্টুটি মুক্ত থাকা চাই। বিভিন্ন জায়গার মধ্যে দাগ টাক বিভিন্ন সমস্যা হবে, কিন্তু সবচেয়ে থেকে উত্তম হলো দুষ্টুটি কি থাকা, মুক্ত থাকা। আরেকটা কথা হলো যে আমরা আকিকা দিই, অনেক সময় দেখা গেছে কুরবানির টাইমে আমরা আকিকা দিই। অনেকে বলে হুজুর আকিকা কি কুরবানির সাথে কি আকিকা দিলে হবে? হ্যাঁ, উলামায়ে কেরামের মত হলো যদি কুরবানির সাথে, যেমন একটা কুরবানি গরু, একটা গরুর সাথে 7 জন, সর্বোচ্চ 7 জন শরীক হইতে পারে। জোরে বলেন কতজন? আর বলেন কতজন? একজন যদি বাজান বেশি হয়ে যায় তাহলে বাকি 7 জনের কুরবানি কি? একজন যদি বেশি হয়ে যায়, 7-এর জায়গায় 8 হয়ে যায়, তাহলে সবার কুরবানি বাতিল হয়ে গেছে, কারো কুরবানি হবে। আরেকটা কথা হলো, খেয়াল রাখবেন, 7 জনের কুরবানির মধ্যে যদি একজনের টাকা যদি সুদা টাকা হয়, তাইলে বাকি 6 জনের কুরবানি যে কি আল্লাহ ছাড়া কেউ জানে। এইটা হচ্ছে রাগ করছেন নাকি? আপনারা কষ্ট পাইছেন নাকি? না, রাগ করার কিছু নেই, তাইলে অবস্থা খুব খারাপ। তাইলে আরেকটা কথা হলো, আপনার ওই কুরবানি যে আপনি দিবেন, এটার মধ্যে নিয়তটাকে পরিশুদ্ধ করবেন, নিয়তটাকে সহি করবেন। আল্লাহ তাআলা করার তৌফিক দান করেন, বলেন আমিন। যে আমি একমাত্র, আমরা বলি 7 জনের পক্ষ, 7 জনের নামে কুরবানি দেয়, কারো নামে কোনো কুরবানি হয় না। বলেন বাজান, কারো নামে কুরবানি? কার নামে? জোরে বলেন, আর জোরে বলেন, কার নামে? এক লোকে, আমাদের বড় একজন আলেম, বড় একজন বুজুর্গ, জামিয়া নুরিয়া টঙ্গী মাদ্রাসা শাইখুল হাদিস আল্লামা নজির আহমদ সাহেব দামাত বরকাতুল, উনি গেছে গরু জব করতো। গরু জব করবে, হুজুর গায়ে হুজুর রাখেন, কখনো নামের লিস্টি নিছে, নামে গরু জব শুরু করে দিছেন। তখন নামের লিস্টি দিছে আব্দুর রহমান, বাবার নাম অমুক, দাদার নাম অমুক, ফর দাদার নাম এই, এরকম বলতে বলতে এরপরে আইছে নানা, নানা হইল এই, নানি হইল এই, এইরকম করতে করতে এরপরে লেখছে হইল গ্রাম হইল এই, তারপরে লেখছে উপজেলা, পোস্ট অফিস, এরকম লিখতে লিখতে একবারে থানা, তারপরে জেলা, লাস্টে লিখছে বাংলাদেশ। লাস্টে কি লিখছে বাজান? হুজুরে জিগাইলো যে একেবারে আপনার নানির গোষ্ঠী, নানার গোষ্ঠী, আপনার আব্বার গোষ্ঠী, এরপরে পরে থানাতে, গ্রামের দইরা পুরা থানা, লাস্টে বাংলাদেশ। এটা তো ঘটনা বুঝলাম না কিছু। বাংলাদেশ লিখছে, এটা কি লেখে? হুজুর আপনি তো আছেন হুজুর মানুষ, হুজুরের তালে আব্দুর রহমান, আমার নাম আব্দুর রহমান, আব্দুর রহমান নামের কত লোক এই এলাকাত আছে, মানে আল্লাহ যদি ভুল ক্রমে আমার নাম কবুল না কইরা হে আব্দুর রহমান তা কবুল কইরা লা, এই জন্য আমার আব্বার নাম, দাদার নাম, পর দাদার নাম, নানার নাম, নানির নাম, একেবারে 14 গোষ্ঠী মানে এরপরে লাস্টে গ্রাম, কোন ঘর, বাড়ির নাম্বার, ঘরের নাম্বার, বাড়ির নাম্বার দিয়ে একবারে থানা, জেলা, লাস্টে বাংলাদেশ দিছি। যারা অন্য দেশে আবার আমার কুরবানিটা জায়গা, যখন কুরবানি কিনছেন তখন থেকে আপনার নিয়ত হয়ে গেছে। কথা বলে ঠিক না? তখন থেকে আপনার হয়ে গেছে। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার, আমল করার তৌফিক দান করেন, সকলে বলেন আমিন। তাহলে আজকে থেকে ইনশাআল্লাহ আমরা নিয়ত করব যে আমরা ইনশাআল্লাহ হকের উপর থাকবো, হালাল খাবো, সঠিক রাস্তার উপর চলবো। কারা কারা তৈরি আছে ইনশাআল্লাহ? হাত উঠে দেখে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা সকলকে যাজায়ে খায়ের দান করুক। হাত নামান, সকলে বলেন আমিন।
সর্বোপরি শেষ একটা কথা বলি। এক লোকে নদী এখন আর জমানায় তো কুয়া নাই, আগেকার জমানায় কুয়া আসিল কিনা জোরে বলেন? এটারে ইন্দারাও বলতো, আপনারা কি বলতো এটারে? ওই যে মানে গর্ত থেকে যে বালতি দিয়ে পানি তুলতো, এটার আপনারা কি বলেন? কুয়া। এই কুয়ার মাঝে পড়ে গেছে মনে করেন এক বিলাই। হুজুরের কাছে গিয়ে বলছে, হুজুর কুয়ার মাঝে বিলাই পড়ছে, অনেক কি করা? হুজুরে বলে দিছে, যাও কে 60 বালতি পানি তোলো, তুললা পবিত্র হয়ে যাবো। হ্যাঁ কি করছে, বিলাই আর না তুললা, বিলাই মরা যে বিলাই এটা কুয়ার মাঝে আছে, হ্যাঁ কি করছে 60 বালতি পানি তুলছে। এই বালতির বাড়িয়ে এটার দুর্গন্ধ কমছে না আরো বাড়ছে? আরো বাড়ছে। গিয়া হুজুর কি ফতুয়া দিলেন, কি মশলা দিলেন, কাম হয়েছে না কোনটা, কি হয়েছে? গন্ধ আরো বাড়ছে। যাও আরো 60 বালতি তুলো, আরো 60 বালতি তুলছে। তোলার পরে আবার আইসা হুজুর গন্ধ আরো বাড়ছে, যাও আরো 60 বালতি তুলো। এরকম 3 বার 60 চাই তুলতে তুলতে গন্ধ খেলতে আরো বাড়ে, হুজুর গন্ধ বাড়ে। পরে হুজুর জিজ্ঞাসা করছে, এই বেটা বিলাই মরা তুলছ? হুজুর বিলাই মরা তুলছি। হুজুর বলতেছে, এ বেটা কিয়ামত পর্যন্ত যদি তুমি পানি ওই কুয়া থেকে উঠাও, বিলাই মরা যদি না তোলো, তাইলে তোমার এই কুয়া থেকে দুর্গন্ধ যাবে না, নাপাকি যাবে না। ঠিক তদ্রূপ ভাবে যত স্নায়ী মাহফিল করি, যাই করি না কেন, আমার ভিতর থেকে সুদ, আমার ভিতর থেকে ঘুষ, আমার ভিতর থেকে বেহালালি যদি দূর না করি, যতই কিছু করি না কেন, কোনো গন্ধ দূর হবে? কথা বলেন ঠিক না? তাইলে সর্বোপরি শেষ কথা হলো, আল্লাহর কাছে আজকে আমরা অল্প সময় 2-1 মিনিট জিকির করে আল্লাহর কাছে রোনাজারি করব। আল্লাহ, জীবনে যত অন্যায় করেছি, জীবনে যত পাপ করেছি, আল্লাহ আপনার কাছে ক্ষমা চাই, আপনার কাছে মাফ চাই। মাফ করে দেওয়ার মালিক কে? বলেন, কে মাফ করে দেওয়ার মালিক? আল্লাহ তাআলা আপনাকে আমাকে ক্ষমা করে দিবেন, আল্লাহ তাআলা আপনাকে আমাকে মাফ করে দিবেন। সময় যেহেতু আমাকে 20 মিনিট দেওয়া হয়েছে, 20 মিনিট সময় শেষ। অল্প সময় আমরা জিকির করি, ইনশাআল্লাহ এরপরে দোয়া হয়ে যাবে। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা